যাই বলেন, বিএনপিকে কিন্তু একটা সমালোচনার মুখোমুখি হইতেই হবে সবসময়। সেটা হচ্ছে তাদেরকে উচিত হলো ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা তাদের ক্যাবিনেটে। কেন সমালোচনা বলি? গত 15-16 মাসে অর্থাৎ ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ নিয়ে জামাত বলতো যে এখানে কয়েকজন উপদেষ্টা আছেন যারা বিএনপির পারপাস সার্ভ করেন, আবার বিএনপি বলতো যে এখানে কয়েকজন উপদেষ্টা আছেন যারা জামাতের পারপাস সার্ভ করে। এইরকম যখন অভিযোগ পাল্টা অভিযোগ, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হওয়া মাত্রই, অর্থাৎ চলে যাওয়ার সাথে সাথেই তো শপথ হলো বিএনপির মন্ত্রীদের, সেখানে ডক্টর খলিলুর রহমানকে নেওয়া হলো পররাষ্ট্রমন্ত্রী হিসাবে টেকনোক্র্যাট কোটায়। এখন তো জামাত বলতেই পারে যে আমরা যে অভিযোগ করতাম সেটা সত্য, কারণ ওই যে দেখেন খলিলুর রহমান তিনি বিএনপির হয়ে কাজ করেছেন বলেই আজকে তাকে একটা প্রাইজ প্রমোশন দিয়েছে বা প্রাইজ একটা মানে পদায়ন করেছে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। এই অভিযোগটা কিন্তু সবসময় তারা করবে এবং এটাকে খণ্ডন কিভাবে করবে আমি ঠিক বলতে পারছি না। আমাকেও কিন্তু সারাদিন এই জিনিসটা ভাবায় তুললো যে এরকম যদি জামাতের ক্ষেত্রে হইতো, যে জামাত সরকার গঠন করলো আর উপদেষ্টা পরিষদের 2-3 জন যে তাদের ওখানে শপথ নিল মন্ত্রী হিসেবে, তখন কিন্তু ওই অভিযোগটা আসতো। এখন এই অভিযোগটা কিন্তু জামাত এবং তার সহযোগীরা কিন্তু করবে। আমি জানি না কিভাবে এই প্রশ্নের উত্তর দেবে বিএনপি।